দিনকে দিন তাপমাত্রার পারদ নামছে চরচর করে। এদিকে কনকনে ঠান্ডায় জুবুথুবু জলপাইগুড়িবাসী, চারদিক যেন কুয়াশায় মোড়া। বুধবার ভোরের দৃশ্যপট এখানে এমনটা থাকায় যারা ভোরের সময়ে রাস্তায় বের হলেন তাদের শরীর আপাদমস্তক ঢাকা থাকতে দেখা গেল। তবে প্রত্যেক বছরই ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে এ ধরনের অবস্থা লক্ষিত হয়। সোমবার দিন জলপাইগুড়ি জেলার তাপমাত্রা ছিল 12.5 ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবারের তাপমাত্রাতেও তেমন হেরফের লক্ষ্য করা যায়নি, কেননা দার্জিলিং ও কালিম্পং এই দুই পার্বত্য জেলার একাধিক জায়গায় তুষারপাতের কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আর সে কারণে পাহাড়ের পাদদেশ অঞ্চলে ঠান্ডার প্রকোপ লক্ষিত হচ্ছে। ফলে বুধবার তেমনই আবহাওয়া ভোর থেকেই লক্ষ্য করা যাচ্ছে। এখানে বলা যায় গত কয়েকদিন থেকেই ঠান্ডার দাপট বাড়ছে জেলা জুড়েই। এদিকে মঙ্গলবার রাত থেকে ঠান্ডার মোড়কে মুড়তে থাকে শহর জলপাইগুড়ির সাথে জেলাও। আর এদিন অনেক ভোর থেকেই একদিকে ঠান্ডা আর অন্যদিকে কুয়াশা, এই দুয়ে মিলে মানুষকে অনেকখানি কাবু করে ফেলেছে। ওদিকে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী এই জেলার ঠান্ডার দাপট আরো বাড়বে। এদিকে শীত পড়ার সাথে সাথে গরম জামা কাপড় সহ টুপি সবই বিক্রি হয়ে থাকছে জলপাইগুড়ি শহরের দোকানগুলোয়। ঠান্ডার সময়ে সকাল ও রাতের দিকে যানবাহনের চলাচলের ক্ষেত্রে গতি নিয়ন্ত্রণে রাখতে হবে। আসলে শীতজনিত রোগভোগ থেকে সুরক্ষিত থাকতে গরম জামা কাপড় ব্যবহার যেমন করতে হবে, তেমনি এর পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। সবচেয়ে বড় কথা, শীতের দাপট আর কুয়াশার প্রভাব এই মিলিয়ে জলপাইগুড়ি জেলার এই সময়ে প্রকৃতি অন্যান্য বছরের মতোই লক্ষিত হচ্ছে। শীতের এমন তীব্রতা শুধুমাত্র এই সময়ের জন্যই নয়, শীতের বাকি দিনগুলিতেও কতটা প্রভাব বিস্তার করবে সেটাই সামনে এসেছে। তবে ঠান্ডা যে আরো বাড়বে সেটা আবহাওয়া দপ্তরের পূর্বাভাসেই স্পষ্ট হয়েছে। এবছর বৃষ্টি অনেক বেশি হয়েছে, তাই ঠান্ডাও বেশি দিন ধরে থাকবে। এদিন অবশ্য কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা লক্ষিত হচ্ছে 14 ডিগ্রি সেলসিয়াস। আবার বৃহস্পতিবারের সর্বোচ্চ তাপমাত্রা ও সর্বনিম্ন তাপমাত্রা বুধবারের মতোই থাকবে বলে জানা গেছে। আর আগামী রবিবার পর্যন্ত সেই তাপমাত্রার কোনো হেরফের হবে না। এদিকে বেলা বাড়তেই ধীরে ধীরে সূর্যের দেখা মেলে জলপাইগুড়িতে এবং তার দুর্বল তাপের প্রভাব পরিলক্ষিত হয়। ওই রোদে শরীর হালকা গরম হতে পারে। এমন অবস্থায় বেলা 2টো নাগাদ রোদের সেই তাপ কমজোরি হয়ে আসে। এতে বোঝাই যাচ্ছে ঠান্ডার প্রভাব বাড়বে সন্ধ্যের সময় থেকে। সে সময় ঠান্ডা হাওয়া বইতে থাকবে, যা অনেক ক্ষেত্রে বুঝিয়ে দেবে এখানকার প্রকৃতিকে ঠান্ডা যথেষ্ট দাপট দেখাবে। তবে এখন তো রাজ্যের ভেতর আর কোনো নিম্নচাপের প্রভাব নেই, সে কারণে ধীরে ধীরে ছড়িয়ে যাচ্ছে ঠান্ডার প্রভাব। আগামী কয়েকদিন তাপমাত্রা 2 ডিগ্রির মতো নেমে যেতে পারে। এবার সারা বাংলা জুড়েই শীতের ভালোই প্রভাব দেখা যাবে। যেমন কলকাতা সহ দক্ষিণবঙ্গেও তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি নেমে যাওয়ার সম্ভাবনা। উত্তরবঙ্গের ক্ষেত্রেও তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে। দার্জিলিং সহ উত্তরবঙ্গের 4 জেলায় কুয়াশার দাপটে দৃশ্যমানতা নেমে আসতে পারে 50 মিটারের মধ্যে। তবে সমগ্র উত্তরবঙ্গ জুড়ে কোনো বৃষ্টির সতর্কতা নেই। ধামাকা ধামাকা ধামাকা, সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজে ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময় নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি।